শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, বুধবার 29 জানুয়ারি 2025, 15 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। কুম্ভ স্পেশাল ট্রেনে হামলা, অশান্তির ষড়যন্ত্র। সোমবার রাতে কুম্ভমেলা স্পেশাল ট্রেনে হামলার ঘটনায় শোরগোল পড়ল। অভিযোগ, ঝাঁসির কাছে হরপারপুল স্টেশনে আচমকা ট্রেনটিকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, ফলে ওই ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মহাকুম্ভে নাশকতার কোনো ছক কষা হচ্ছে না তো? যদিও হামলায় কেউ হতাহত হননি, তবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। হামলার ভিডিও ভাইরাল রয়েছে সমাজ মাধ্যমেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মূলত ট্রেনে উঠতে না পারার ক্ষোভ থেকেই হামলা চালানো হয়। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিটিসি নির্বাচন, বললেন আসামের মুখ্যমন্ত্রী। অভিন্ন দেওয়ানি বিধি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, বললেন মোদি। হুতে ফের যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। বিয়েতে অসম্মতি আত্মহত্যায় প্ররোচনা নয়, ঘোষণা সুপ্রিম কোর্টের। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা, গড়বেন ইতিহাস। 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 2025 সালের বাজেট অধিবেশন। সেই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন। বাজেট অধিবেশনের প্রথম ভাগ 31 জানুয়ারি থেকে শুরু হবে, যা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। আবার দ্বিতীয় ভাগ শুরু হবে 10 মার্চ থেকে, যা চলবে 4 এপ্রিল পর্যন্ত। এর মধ্যেই আগামী 1 ফেব্রুয়ারি আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট অধিবেশনে ইতিহাস গড়তে চলেছেন তিনি। এটি হবে তার 8ম বাজেট পেশ। এর মাধ্যমে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সর্বাধিক বাজেট পেশের রেকর্ডকেও ছাপিয়ে যাবেন। নির্মলা এর আগে 6টি পূর্ণাঙ্গ বাজেট এবং 2টি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। বিক্ষোভের মুখে ইস্তফা দিলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। কয়েক মাস ধরে চলা দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মেলোস বুচেভিচ। স্থানীয় সময় আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। বোকাজানে 7 কোটি টাকার মাদকসহ ধৃত এক। হোয়াটসঅ্যাপে অভিযুক্তকে নোটিশ নয়। হোয়াটসঅ্যাপে অভিযুক্তকে নোটিশ পাঠাতে পারে না পুলিশ। গত 21 জানুয়ারি একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, 2023 সালের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অথবা ক্রিমিনাল প্রসিডিওর কোড অনুযায়ী পুলিশ কোনো অভিযুক্তকে নোটিশ পাঠাতে হলে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে তা করতে পারবে না। সেই নোটিশ বৈধ বলে গ্রাহ্য হবে না। এদিন বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে, 1973 সালের CRPC ধারা 41 বা 2023 সালের BNSS 35 নম্বর ধারায় আইনে যেভাবে নোটিশ জারি করা হয়েছে তার কথা বলা হয়েছে। শতপ্রণোদিত মামলা গুয়াহাটি হাইকোর্টের উমরাংশুর কয়লা খনির দুর্ঘটনা নিয়ে। মহাকুম্ভে ডুব দেবেন 8 কোটি মানুষ। মৌনী অমাবস্যা আজ, ব্যাপক নিরাপত্তা যোগী সরকারের। মঙ্গলবার রাত পোহালেই পালিত হবে মৌনী অমাবস্যার ব্রাহ্ম মুহূর্ত। শাস্ত্রমতে আজ রাত 8টার পরেই সেই মহাযুগ শুরু হয়ে গিয়েছে। আর এ উপলক্ষে এখন জোর তোড়জোড় চলছে প্রয়াগরাজের মহাকুম্ভে। কারণ 144 বছরের এই পুণ্যতিথির অপেক্ষায় ছিলেন জগৎবাসী। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে মোক্ষ লাভের জন্য নানা জায়গা থেকে ছুটে আসছেন সাধু সন্ত সাধারণ পুণ্যার্থীরা। শুরু হচ্ছে কলকাতা বইমেলা। থিম কান্ট্রি জার্মানি, নেই বাংলাদেশ। শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। 50-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতা বইমেলা। 2025-এ এই মেলার বয়স 48। এবার থিম কান্ট্রি জার্মানিকে সামনে রেখে শুরু হলো মেলা। তবে এবারের মেলায় নেই বাংলাদেশের কোনো স্টল। গত 29 বছরে এই প্রথম ভারতের পড়োশী দেশ অনুপস্থিত কলকাতা বইমেলায়।
আগামী সেপ্টেম্বর থেকে মিলবে বিশ্বের প্রথম ক্যান্সার টিকা। সোমবার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ। তিনি জানান, চিকিৎসা ক্ষেত্রে এই টিকার ব্যবহারে অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। সম্ভবত আগস্টের শেষ নাগাদ এতে অনুমোদন মিলবে। ক্যান্সারের এই টিকাটি প্রস্তুত করা হয়েছে mRNA প্রযুক্তিতে। mRNA মূলত এক প্রকার প্রোটিন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। যাদের ইতিমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন গিন্সবার্গ। তার কথা, টিকার মূল ঔষধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তি ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে প্রথমে শনাক্ত পরে ধ্বংস করে। ক্যান্সারের 3টি স্তরের মধ্যে প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর। তবে মধ্যস্তরের ক্যান্সার রোগীরা এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে দাবি গিন্সবার্গের। বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক 5 প্রস্তুত করেছে রাশিয়া গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার পাশাপাশি বিশ্বের 55টিরও বেশি দেশে করোনা মহামারী মোকাবিলায় ব্যবহৃত হয়েছে গামালিয়ার তৈরি এই স্পুটনিক 5। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ খবর। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।